হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষার সিলেবাস কী রয়েছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়ে থাকে এখানে অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে, এবং এই টেট পরীক্ষাটি আপনাদের আপকামিং কত তারিখের মধ্যে নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে, এই রিলেটেড আপডেট কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এক্সাম নেম বলা হয়েছে প্রাইমারি টেট এক্সাম। ডিপার্টমেন্ট কিন্তু বলা হয়েছে স্কুল এডুকেশন। অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে অনলাইন, এবং এখানে নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু মেনশন করা নেই। অর্থাৎ এর যে নোটিফিকেশন, ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষার যে নোটিফিকেশন, সেটা জুন জুলাই নাগাদ কিন্তু আপকামিং কিন্তু পাবলিশ হওয়ার চান্সেস রয়েছে এই বছর। আর এটার এক্সাম কিন্তু অবশ্যই আপনাদের নভেম্বর ডিসেম্বর নাগাদ কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু এবছর জুন জুলাইয়ের মধ্যে কিন্তু এই টেট পরীক্ষার নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে এই পর্যন্ত। তো যখন তারা অফিসিয়ালিভাবে আবার নোটিফিকেশন পাবলিশ করে থাকবে, তো আমরা কিন্তু নতুন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সে বিষয়ে কিন্তু আপডেট আপনাদের কাছে দিয়ে থাকবো। নেক্সট এখানে বলা হয়েছে এক্সাম টাইপ বলা হয়েছে ফর টিচার রিক্রুটমেন্ট। এক্সাম লোকেশন কিন্তু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই ফর্ম বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট এখানে বলা হয়েছে কোয়ালিফিকেশন। এক্ষেত্রে কিন্তু আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন 50% মার্কস নিয়ে এবং সাথে 2 বছরের ডিএলএড কোর্সটি করেছেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন 50% মার্কস নিয়ে এবং 4 বছরের বিএলএড কোর্স কমপ্লিট করেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং হায়ার সেকেন্ডারি পাস সাথে যদি 50% মার্কস নিয়ে 50% মার্কস থাকে হায়ার সেকেন্ডারিতে, এবং সাথে যদি আপনারা 2 বছর ডিএড অর্থাৎ এখানে স্পেশাল এডুকেশনের উপরে যদি কোর্স কমপ্লিট করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস সাথে 50% মার্কস এবং বিএড কোর্স যদি কমপ্লিট করে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আপাতত গ্র্যাজুয়েট পাস যোগ্যতা এবং বিএড কোর্স কমপ্লিট করার যে সেটা ছিল, সেটা কিন্তু নতুন রায় দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এক্সামে বুঝতে পারবে না, এমনটাই কিন্তু বলা হয়েছে রিসেন্ট যে আপডেট ছিল সেখানে। নেক্সট বলা হয়েছে আপনারা যারা অ্যাপিয়ার হয়েছেন ফাইনাল এক্সামিনেশনের 2 ইয়ার্স ডিলেড কোর্সের, তাহলে তারা কিন্তু এইখানে আবেদন করতে পারবে। তাদের রেজাল্ট এখন পাবলিশড হয়নি, এমনটা যদি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা এখানে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যাদের হচ্ছে 2 বছর যে কোর্সটি রয়েছে ডিএলএড কোর্সে, সেখানে যদি আপনারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনাদের রেজাল্ট এখানে পাবলিশড হয়নি এরকম অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নেক্সট বলা হয়েছে দ্য পার্সন হু হ্যাজ টু অ্যাপিয়ার ফর দ্য ফাইনাল এক্সামিনেশন অফ 2 ইয়ার্স ডেট অর স্পেশাল এডুকেশন উপর যারা কোর্স কমপ্লিট করছেন 2 বছরে, তারাদের যদি ফাইনাল রেজাল্ট রয়ে থাকে অর্থাৎ ফাইনাল এক্সামিনেশন হয়ে থাকে সামনে, তাহলে কিন্তু তারাও এখানে আবেদন করতে পারবে। ডেট অফ দিস নোটিফিকেশন অ্যান্ড দ্য রেজাল্ট ইজ নট ইয়েট পাবলিশড। তো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট বলা হয়েছে পার্সন হু হ্যাজ অ্যাপিয়ার্ড দ্য ফাইনাল এক্সামিনেশন ফর 4 years বিএলএড কোর্স ফ্রম এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউট অন দ্য ডেট অফ দিস নোটিফিকেশন অ্যান্ড দ্য রেজাল্ট ইজ ইয়েট টু বি রিলিজড। অর্থাৎ যারা অ্যাকচুয়ালি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আদার্স যারা ফ্রেশার্স রয়েছে 1 ইয়ার জাস্ট আপনারা পার্সিং করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো প্রকারেই কিন্তু আপনারা টেট পরীক্ষার জন্য তো অ্যাপ্লিকেবল নন। নেক্সট এখানে বলা হয়েছে 50% মার্কস রিল্যাক্সেশন ফর রিজার্ভ ক্যান্ডিডেটস। এখানে 50% মার্কস রিল্যাক্সেশন করা রয়েছে যারা এসসি এসটি ওবিসি এবং ইএক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য। এক্ষেত্রে কিন্তু এখানে আপার এজ লিমিট এবং লোয়ার এজ লিমিট এখানে মেনশন করা নেই। অর্থাৎ এখানে আপনারা 18 থেকে কিন্তু আপনার ঊর্ধ্বে আপনার যতটা এজ হয়ে যাবে না কেন, আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু এখানে 500 টাকা এবং ওবিসির জন্য কিন্তু 400 টাকা ধার্য করা হয়েছে, এবং এসসি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে কিন্তু 250 টাকা এখানে ধার্য করা হয়েছে। পেমেন্ট মেথড বলা হয়েছে অনলাইন ডেবিট ক্রেডিট ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পেমেন্ট কিন্তু এখানে করতে পারবেন। কোয়ালিফাইং মার্কস কিন্তু বলা হয়েছে এখানে জেনারেল প্রার্থীর জন্য বলছে 60%,
জেনারেল পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু 60% মার্কস কিন্তু বলা হয়েছে কোয়ালিফাইং মার্কস। ওবিসির জন্য বলা হয়েছে 55% মার্কস, এসসির জন্য 55% মার্কস, এসসির ক্ষেত্রেও 55% মার্কস, পিএইচির ক্ষেত্রেও 55% মার্কস কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। ইএক্স সার্ভিসম্যানের জন্য 55% মার্কস কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস হিসেবে কিন্তু রাখা হয়েছে। নেক্সট বলা হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন। এর জন্য কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবং সেইখানের অফিসিয়াল নোটিফিকেশন থেকে কিন্তু দেওয়ার লিঙ্কে থেকে কিন্তু আপনারা ডিরেক্ট কিন্তু সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর সেখানে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করে তারপর কিন্তু পেমেন্ট কমপ্লিট করে তারপরে সাবমিট করতে হবে। এভাবে কিন্তু আপনার অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। তো ফ্রেন্ডস, এর নোটিফিকেশন কিন্তু মোস্ট প্রবাবলি কিন্তু জুন জুলাইয়ের মধ্যে কিন্তু প্রকাশ করতে পারে, এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আর আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন, তার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।